তারা খেলতেই থাকে, সে হাসতেই থাকে, তুমি কি সবসময় পড়তেই থাকো? এভাবে দাঁড়িয়ে থাকবে না। তো এই কথাগুলোকে তোমরা কিভাবে ইংরেজিতে বলবে আজকের এই ক্লাসে একটি সিম্পল সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে তোমাদের বুঝিয়ে দিব। সেই সঙ্গে আরও একটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে। তো দুটি সেন্টেন্স স্ট্রাকচার দিয়েই তোমরা প্রচুর সেন্টেন্স নিজেরা তৈরি করতে পারবে, বলতে পারবে, লিখতে পারবে। তো মনোযোগ সহকারে পুরো ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আর ক্লাসটি যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটিতে একটি হাইপ করতে ভুলবে না। তো শুরুতেই যেই সেন্টেন্সটির কথা বললাম যে তারা খেলতেই থাকে, মানে খেলা যখন শুরু করে খেলতেই থাকে, সে হাসতেই থাকে, মানে বিষয়টা কন্টিনিউ চলতে থাকে, এই রকম সেন্সে যখন আমরা কথাটা বলবো তার ইংরেজি কি হবে? তো এই প্রত্যেকটি সেন্টেন্স সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। তো সিম্পল প্রেজেন্ট টেন্সের গঠন অনুসারে সেন্টেন্সগুলো আমরা তৈরি করব। তো এখানে প্রথম সেন্টেন্স, তারা খেলতেই থাকে। তো এখানে সাবজেক্ট তারা, তো শুরুতে আমরা নিয়ে আসবো দে। তো এখানে তারা খেলে, তার ইংরেজি আমরা জানি দে প্লে, বাট এখানে খেলতেই থাকে, এই যে বিষয়টা কন্টিনিউ রাখে, এর জন্য আমরা এখানে ভার্ব হিসেবে যেটা নিয়ে আসবো কিপ। এই কিপ এখানে ভার্বটি যেই অর্থে সেন্টেন্সে ইউজ করা হয়েছে বজায় রাখা। তো দে কিপ কি করতে থাকে? খেলতেই। তো প্লে ভার্বের সঙ্গে এখানে আমরা আইএনজি অ্যাড করব, প্লেইং। তো দে কিপ প্লেইং, তারা খেলতেই থাকে। তো এই স্ট্রাকচার অনুসারে পরের সেন্টেন্সগুলো আমি তৈরি করব। তো সে হাসতেই থাকে। তো এখানে সাবজেক্ট সে, হি অর শি। তো এখানে কিপের জায়গায় আমরা নিয়ে আসবো কিপস, কারণ সেন্টেন্স এখানে এই সেন্টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো হি অর শি কিপস স্মাইলিং, সে হাসতেই থাকে। তো এখানে পরের যে সেন্টেন্সটি রয়েছে, সে কি সবসময় হাসতেই থাকে? তো এই সেন্টেন্সটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্ন করা হয়েছে সে কি সবসময় হাসতেই থাকে। তো সিম্পল প্রেজেন্ট টেন্সে যেরকমটা আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করে থাকি, ঠিক একই রকম ভাবে এই সেন্টেন্সটা আমরা তৈরি করব। অর্থাৎ এখানে একটি হেল্পিং ভার্ব নিয়ে আসবো আমরা, ডু অর ডাজ। তো এখানে সাবজেক্ট সে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো শুরুতে আমরা নিয়ে আসবো ডাজ। ডাজ হি, সে কি সবসময় হাসতেই থাকে? ডাজ হি অলওয়েজ, অর ডাজ শি অলওয়েজ কিপ স্মাইলিং, সে কি সবসময় হাসতেই থাকে? পরের সেন্টেন্স, তুমি কি সবসময় পড়তেই থাকো? মানে যখন আসি তখনই দেখি তুমি পড়ছো, সবসময় কি পড়তেই থাকো? তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো ডু ইউ। এখানে সাবজেক্ট ইউ, তো শুরুতে চলে আসবে ডু। ডু ইউ অলওয়েজ, ডু ইউ অলওয়েজ কিপ স্টাডিং, তুমি কি সব সময় পড়তেই থাকো? ডু ইউ অলওয়েজ কিপ স্টাডিং, তুমি কি সব সময় পড়তেই থাকো? পরের সেন্টেন্স, এইভাবে হাসতে থাকবে না, সব সময় চিৎকার করতে থাকবে না, মানে বিষয়টা কন্টিনিউ করবে না। তো এই যে সেন্টেন্সটি ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে রয়েছে, নেগেটিভ সেন্টেন্স, এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো? যে এইভাবে হাসতে থাকবে না লোকের সামনে। তো ডোন্ট কিপ স্মাইলিং, বা প্রয়োজন অনুসারে আমরা লাফিং, অর্থাৎ যদি সেটা অট্টহাসি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা বলবো লাফিং। তো ডোন্ট কিপ স্মাইলিং লাইক দিস, এইভাবে, লাইক দিস, এইভাবে হাসতে থাকবে না। ডোন্ট কিপ স্মাইলিং লাইক দিস বা ডোন্ট কিপ লাফিং লাইক দিস, এইভাবে হাসতে থাকবে না। পরের সেন্টেন্স, সব সময় চিৎকার করতে থাকবে না। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো ডোন্ট কিপ শাউটিং, ডোন্ট কিপ শাউটিং অলওয়েজ, ডোন্ট কিপ শাউটিং অলওয়েজ, সবসময় চিৎকার করতেই থাকবে না, এখানে দাঁড়িয়েই থাকবে না বা দাঁড়িয়েই থাকবে না। ডোন্ট কিপ স্ট্যান্ডিং, দাঁড়িয়েই থাকবে না, বলতেই থাকবে না, ডোন্ট কিপ সেইং। তো এরকম প্রয়োজন অনুসারে আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো। তো এখানে আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে,
যে আমার একটি সিনেমা দেখতে ইচ্ছে করছে, তার ঘুমোতে ইচ্ছে করছে, আমার খেলতে ইচ্ছে করছে। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো? তো এখানে আমার একটি সিনেমা দেখতে ইচ্ছে করছে, তো আই ফিল লাইক ওয়াচিং, আই ফিল লাইক ওয়াচিং এ মুভি, আই ফিল লাইক ওয়াচিং এ মুভি, আমার একটি সিনেমা দেখতে ইচ্ছে করছে। তো এই সেন্টেন্সগুলো তৈরি করতে গেলে তোমাদের যেই সেন্টেন্স স্ট্রাকচারটি ফলো করতে হবে, শুরুতে সাবজেক্ট, তারপর ফিল লাইক, তারপর ভার্ব উইথ আইএনজি, অর্থাৎ যেই অ্যাকশনটি করতে ইচ্ছে করছে সেই ভার্ব প্লাস আইএনজি, তারপর আদার ওয়ার্ডস। তো এই স্ট্রাকচার অনুসারে তার ঘুমোতে ইচ্ছে করছে, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? এখানে হি অর শি, ফিলের জায়গায় আমরা বলবো ফিলস। অর্থাৎ এই যে সেন্টেন্সগুলো রয়েছে, এই সেন্টেন্সগুলো আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার অনুসারে তৈরি করব। তো শি ফিলস লাইক, কি করতে ইচ্ছে করছে? তার ঘুমোতে। তো শি ফিলস লাইক স্লিপিং, তার ঘুমোতে ইচ্ছে করছে। তো পরের সেন্টেন্স, আমার খেলতে ইচ্ছে করছে, তো আই ফিল লাইক প্লেইং, আমার খেলতে ইচ্ছে করছে। তাহলে আজকের ক্লাসে এই যে সেন্টেন্স স্ট্রাকচারগুলো দেখালাম, এই সেন্টেন্স স্ট্রাকচারগুলো বুঝতে কোথাও কোনো অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।